হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো আমরা সকলেই জানি যে সুরিন্দর ফিল্মস এই প্রোডাকশন হাউসটা কিন্তু আবার ধীরে ধীরে তার ট্র্যাকে ফিরছে এবং এই প্রোডাকশন হাউসে আজ থেকে 10 বছর আগে বা আজ থেকে 4-5 বছর যে টাইমে কমার্শিয়াল মার্কেটটা ছিল, সে টাইমে যেরকম কাজ আনা হতো সেই মার্কেটটা কোথাও গিয়ে বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই বছরে তারা অন্য কিছু প্ল্যানিং করছে এবং তারা বুম্বাদা এবং ঋতুপর্ণাকে একসাথে নিয়ে এসে অযোগ্যর মতো ছবি আনলো, যেটা এই বছরে কিন্তু সেরা একটা কালেকশন করা ছবি। এবং এই ছবিটার সাথে সাথে তারা পুরনো একটা জুটি, যেখানে তাদের 50তম জুটি এবং এরকম কাইন্ড অফ একটা কৌশিক গাঙ্গুলির ছবি এবং এইরকম কাইন্ড অফ একটা কাস্টিং এবং এর সাথে প্রসেনজিৎ ঋতুপর্ণা এই দুজনের জুটিকে একসাথে নিয়ে আসা, তো এইগুলো কিন্তু অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু অনেকভাবে নস্টালজিয়া ফিল করায়। তো সেই রকমই আরেকটা বড় জুটি যেটা সম্বন্ধিত ব্যাপারে শোনা যাচ্ছে যে এই কদিন আগে আমি ইয়াশ মধুমিতাকে নিয়েও বলেছিলাম যে তারা জুটির ওপরে কাজ করছে যেহেতু, তো সেরকমই একটা এরকম জুটিও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, যেখানে সিরিয়াল ধর্মীয় কাজে বা সিরিয়াল এই জুটিটা খুব একটা ফেমাস জুটি হয়েছিল। তো এরকমই একটা জুটি ছিল যাদের এন্ড থেকে জিৎ এবং কোয়েলের তরফ থেকে এরকম কাইন্ড অফ কাজ কিন্তু অনেক এসেছিল। সেই জুটিটার নাম জিৎ কোয়েল, আমি বলেই ফেললাম। তো সুরিন্দর ফিল্মসের তরফ থেকে এই জুটিটার অনেক কাজই আমরা দেখেছি এর আগে। তো ফাইনালি এইরকম কাজ তাদের এন্ড থেকে আর একবার আসতে চলেছে। তো সুরিন্দর ফিল্মসের আপকামিং কোনো প্রজেক্টে আমরা কিন্তু সম্ভবত জিৎ এবং কোয়েলকে দেখতে পেতে চলেছি। তো এইটাই কিন্তু তাদের মেকার্সরা প্ল্যানিং করছে। যদি এই রকম কিছু জিনিস হয় তাহলে অডিয়েন্সের কাছে কিন্তু বিশাল বড় পাওনা, কারণ দেব শুভশ্রী থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণা থেকে জিৎ কোয়েল, এই কিন্তু কাস্টিংটা বা এই রকম যদি জুটির দিক থেকে যদি বিচার করে দেখো, বাংলায় কিন্তু এরপর কিন্তু আর সেরকম লেভেলে জুটি আসেনি যেগুলো নিয়ে কিন্তু অডিয়েন্স তাদের নামেতে সিনেমা দেখতে যাবে। তো এই জুটিগুলো কিন্তু সেই রকম ছিল যাদের সিনেমা যদি মুক্তি পেত, অডিয়েন্স কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যেত শুধুমাত্র তাদের জন্য, যাদের সিনেমা ভালো হোক খারাপ হোক, এবং তাদের যদি লাস্ট যদি 2-3টে ছবি দেখো সেগুলো কিন্তু অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু ছবিগুলো কিন্তু খুব বেশি বিশেষভাবে ওয়ার্ক করেনি বা বিশেষভাবে করেনি। কিন্তু সেই টাইমে যখন কমার্শিয়াল মার্কেট বন্ধ হয়ে যাচ্ছিলো বা হয়ে যাচ্ছিলো, সেই টাইমে দাঁড়িয়ে কিন্তু এই ছবিগুলোকে কিন্তু অডিয়েন্স কিন্তু খুব বিশালভাবে পছন্দ করেছে এবং এই ছবিগুলো কিন্তু অডিয়েন্স দেখতে গেছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা জন্য আমি ক্রেডিট দিতে চাই এন্টারটেনিং প্রিন্সদাকে। তার চ্যানেল থেকেই আমি এই আপডেটটা পেলাম এবং আমি চাইলাম যে এই আপডেটটা আমি আমার চ্যানেলেও শেয়ার করি। তো ফাইনালি এরকম কাইন্ড অফ যদি জিনিস হয় তাহলে সেই আপডেটটা অবশ্যই আমি ভাবলাম যে দেওয়া উচিত। তো আমি বিশালভাবে এক্সাইটেড এই আপডেটটা নিয়ে। তোমাদের কি বক্তব্য, কি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।